দর্শক, সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ আয়োজিত বিএসআরএফ সংলাপে এই মুহূর্তে বক্তব্য রাখছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পত্রিকা অফিসে কার্টুনের পথটা নাই, এটা তো আর সরকার বলে দেয় নাই। সরকার তো বলে নাই যে আপনারা কার্টুনিস্ট রাখতে পারবেন না, কাজেই পত্রিকা অফিসে কেন কার্টুনিস্ট নাই এটার জবাব আমি দিতে পারবো না। আর যেটা আপনি বলেছেন যে গ্রেফতারের বিষয়টা, সেই বিষয়ে কিন্তু একটা ব্রিফিং করা হয়েছে, কাজেই আমি ওই ব্রিফিংটাই স্টিক টু দ্যাট ব্রিফিং, এটা আর আলাদা এক্সপ্লেন করতে চাচ্ছি না। সকলকে ধন্যবাদ, আপনারা অধীর আগ্রহে এখানে অপেক্ষা করেছেন। আমার কিন্তু কোথায় একটু আস্তে সাইলেন্ট প্লিজ। আমরা প্রায় দেখি আমাদের ডিএফসি থেকে একটি তালিকা প্রকাশ করা এবং সেই তালিকায় বিজ্ঞাপনের হার এমন কিছু পত্রিকার নাম আসে যেটি আসলে আমরা অনেকে পাঠক হিসেবে সাংবাদিক হিসেবে জানি না, আপনি যেহেতু আমাদের লাইন মিনিস্টার বা আমাদের মুখ্যমন্ত্রী আছে, এই বিষয়ে আপনাদের কি নজরদারি পেশাদারিত্বটাকে এনকারেজ করার? ভেরি গুড কোয়েশ্চেন। এটা আমি আসলে বলতে গিয়েছিলাম। হ্যাঁ, আমরা খুব প্রিলিমিনারি একটা ড্রাফট স্টেজে আছি, নট ইন রাইটিং। আমরা ভার্বালি কিছু কথা বলেছি মাননীয় মন্ত্রীর সাথে, যে আমরা ক্রোড়পত্রের কথাই তো বলছেন। ক্রোড়পত্রের ডিএফপি তালিকা সংখ্যা সবগুলোই। বিষয়টা হচ্ছে কি, আমরা চাচ্ছি এমন একটি নিয়ম করার জন্য যে এখানে সবাই যেন কিছু না কিছু, সবাই যেন একটু সুবিধা পান। কারণ আমি আপনারটা আসছি পরে। ক্রোড়পত্রে যেটা হয়, অনেক সময় দেখছি যে ধরেন ওনার সাথে আমার একটু বেশি ফ্রেন্ডশিপ আছে, ওনার পত্রিকাকে আমি প্রতি বছর কিন্তু দিচ্ছি এবং একই বছর রিপিটেডলি দিচ্ছি। আবার ওনার সাথে আমার যদি ভালো না থাকে, আন্ডারস্ট্যান্ডিং, আমি ওনারটা কিন্তু হয়তো দিতে চাচ্ছি না বা নামকাও আসতে দিচ্ছি। সো একটা লাইন ড্র করা উচিত যে একটা পত্রিকা কতবার পাবে বা সবাই পাচ্ছে কিনা, কারণ কেউ যেন এটাতে বঞ্চিত না হন, এই জিনিসটা দেখছে। আর ডিএফপির কথা যেটা বলেছেন, সেটা নিয়েও কাজ চলছে। আমরা ওই সিরিয়াল নিয়েও করছি। দেখেন, আমরা মাত্র 2 মাসের মধ্যে অনেক কাজ। আমরা যেটা চেষ্টা করছি, শুধু সাংবাদিকতা বা সংবাদপত্রের না, আমাদের ইলেকট্রনিক মিডিয়ার যারা আছেন, আজকে আইপিটিভির এরা অনেক প্রবলেমসের কথা বলে গেলেন। কোয়াবের যে নেতৃবৃন্দরা আসলেন, তারাও অনেক কথা বলে গেলেন এবং তাদের যেগুলো বুঝলাম যে তারা বলছেন যে গত 5-7 বছর ধরেই কমপ্লেন করে যাচ্ছেন